এই যে নাইম শেখ কিংবা ন্যাশনাল টিমকে উদ্দেশ্য করে যে ধরনের আজে বাজে মন্তব্য কথাবার্তা, আমি সবসময় এটার বিপক্ষে। আপনি হয়তো অনেক উদাহরণ টানবেন, এই দেশে ওই হয়, ওই দেশে ওই হয়, উদাহরণ টেনে লাভ নাই। অন্যান্য দেশ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, এটা আমাদের দায়। অন্যান্য দেশের দর্শকরা বিভিন্ন সময় অনেক মার্জিত ম্যাচিউর আচরণ করেন, আমাদের দেশের দর্শকরা সেটা করেন না, যার প্রমাণ হচ্ছে এয়ারপোর্টে গিয়ে এই গালি দেওয়া, দোয়া দেওয়া। এখন এটাকে আপনি, এই যে বাংলাদেশে মব কালচার শুরু হয়েছে, কিংবা অনেকে এটাকে আবার প্রেশার গ্রুপ বলতে চান, আমি জানি না কি নামে আপনি ডাকবেন, আপনি যে নামেই ডাকেন, এটা যে পর্যন্ত আপনার ঘাড়ে গিয়ে না পড়বে সে পর্যন্ত এটাকে আপনি বাহবা দিবেন, এবং এটা আপনার ভালো লাগবে। কারণ বিখ্যাত এক লেখক বলেছিলেন যে বাংলাদেশি বা বাঙালির কাছে পরিচিত কেউ তার অবস্থা খারাপ কিংবা তিনি অপদস্থ হচ্ছেন, এর চেয়ে আনন্দের আর কোনো কিছু হইতে পারে না। সো আমি যখন দেখি যে অন্য কেউ খুব অপদস্থ হচ্ছেন, আমি খুব ভালো লাগে আমার, তাহলে আরে দারুণ। এটা যখন আমার ঘরে এসে পড়বে তখন আমি বলবো এ কি অনাচার, এটা কি ঠিক হচ্ছে না। সো এয়ারপোর্টে যেটা হয়েছে ক্রিকেটারের সঙ্গে অগ্রহণযোগ্য, অনভিপ্রেত। একই সঙ্গে এটা হচ্ছে আমাদের যে কালচারাল অবক্ষয়, সেটারই একটা প্রমাণ। এর বাইরে আমার আর কোনো কিছু বলা নেই। আর নাইম শেখ যেটা বলেছেন, প্লেয়াররা খারাপ খেলবেন, খুব খারাপ খেলেছে, আপনি সমালোচনা করেন, কেউ না করে নাই, আপনি করছেন, আমি করছি, লেখালেখি হচ্ছে, দর্শকদের একটা অংশ খুব কঠিন ভাষায় সমালোচনা করছে, কিন্তু তার মানে এই না আপনি এয়ারপোর্টে গিয়ে প্লেয়ারের গাড়ি আটকে দেবেন, যা খুশি তাই বলবেন, তার বাড়ির সামনে গিয়ে কথা বলবেন, তার বাড়িতে ডিম ছুঁড়ে মারবেন। এটা কোনোভাবেই গ্রহণ করার মানে সুযোগ নেই। এবং আমি তো মনে করি এক ধাপ এগিয়ে এরপরে যদি এই ধরনের ঘটনা ঘটে প্লেয়ারদের সাথে, বা প্লেয়ারদের সাথে না, অন্যান্য যে কোনো মানুষের সাথেই যদি এরকম ঘটনা কেউ বা কোনো গোষ্ঠী ঘটানোর চেষ্টা করে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত।